সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আজ 15 জুলাই রোজ মঙ্গলবার। কেমন থাকবে আজ সারা দিনের আবহাওয়া রইল বিস্তারিত এইমাত্র পাওয়া তাজা আপডেট। দফায় দফায় আজ সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু দমকা হাওয়া বয়ে যাবার সতর্কতা রয়েছে। কোন কোন জেলার ওপরে ঝড় বয়ে যাবে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট 20 থেকে 30টি জেলার ওপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বয়ে যাবার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু জেলায় 20 থেকে 30 কিলোমিটার এবং কিছু কিছু জেলায় 15 থেকে 20 কিলোমিটার বেগে ঘন্টায় দমকা হাওয়া বয়ে যাবে। আপনাদেরকে সব কিছু আপডেট শেয়ার করে দেব ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই আপনি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আজ 15 জুলাই রোজ মঙ্গলবারের আবহাওয়ার খবর জেনে নিন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। দর্শক মণ্ডলী, আজ এবং গতকাল যে হারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় প্লাবনের সংখ্যা দেখা দিয়েছে, জেলায় জেলায় বন্যার সংখ্যাও কিন্তু দেখা দিয়েছে। এই দুর্যোগ কতদিন চলবে আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। অবশ্যই চ্যানেলটাকে ফলো করে পাশেই থাকুন। দর্শক মণ্ডলী, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উপগ্রহ চিত্রে যে আপডেট পাচ্ছি, বিভিন্ন জায়গায় মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন নন্দীগ্রাম, সিংড়া, সেই সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ, বগুড়া, আদামদিঘি, তার সঙ্গে সঙ্গে এদিকে গোমাস্তাপুর, মোহনপুর, সেই সঙ্গে সঙ্গে বগুড়া, সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমবঙ্গের 2 মেদিনীপুর সহ কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ হাওড়া, হুগলি, এদিকে বাংলাদেশের দেখতে পাচ্ছেন মাগুরা, সেই সঙ্গে সঙ্গে কোটচাঁদপুর, এদিকে ফিরোজপুর, বালাকান্দি, পাংশা, সেই সঙ্গে সঙ্গে দামোদা, আলমডাঙ্গা, মেহেরপুর এবং এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা নারাইল, যশোর, তার সঙ্গে চুয়াডাঙ্গা, সমস্ত জেলাতেই, খুলনা এবং বরিশাল বিভাগের সমস্ত জায়গাতেই বৃষ্টি হচ্ছে। ঢাকা বিভাগে কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হবে। এদিকে সিলেট সহ ময়মনসিংহ বিভাগেও কিন্তু, রংপুর বিভাগেও কিন্তু খুব তাড়াতাড়ি আজকেই বৃষ্টি শুরু হতে চলেছে কিছুক্ষণ পরেই। আপনারা উপগ্রহের চিত্রে দেখতে পাচ্ছেন সরাসরি যে 2 বঙ্গ শুধু নয়, 2 বঙ্গের আশেপাশে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের পাশে রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের পাশে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং বিহার সহ উড়িষ্যা, এই সমস্ত রাজ্যেও কিন্তু ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এবং এই সমস্ত রাজ্যেও কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। এদিকে যদি আমরা ত্রিপুরার দিকে তাকাই তো ত্রিপুরাতেও কিন্তু ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে যদি আমরা গুয়াহাটির দিকে তাকাই অর্থাৎ আসামের দিকে তাকাই তো আসামেও কিন্তু আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ ঝাড়খণ্ড, বিহার সমস্ত জেলাতেই, সমস্ত রাজ্য সহ সমস্ত দেশেই কিন্তু এই মুহূর্তে দুর্যোগ চলছে। অর্থাৎ এই সমস্ত রাজ্যের ওপর দিয়ে কিন্তু একটা লঘুচাপ রয়েছে, লঘুচাপ বঙ্গোপসাগরে রয়েছে। এই সমস্ত রাজ্যের ওপরে কিন্তু মৌসুমী বায়ুর যে প্রবাহিত লঘুচাপ সেটা কিন্তু এখন আপাতত অবস্থান করছে, এর কারণে কিন্তু এই দুর্যোগ অব্যাহত রয়েছে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখিয়ে দেব সরাসরি বঙ্গোপসাগরের দিকে। আমরা আর ভিডিওটি লম্বা করছি না। বঙ্গোপসাগর দিকে যদি চাই তো দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের দিকে কিন্তু লঘুচাপ তৈরি হচ্ছে। মাসের শেষের দিকে কিন্তু একটা বিরাট দুর্যোগ হতে চলেছে আবারও বাংলার দিকে। 28 তারিখের দিকে বা 27 তারিখের দিকে কিন্তু এই দুর্যোগটি দেখা যাবে। অর্থাৎ নিম্নচাপেরও কিন্তু আরও একটি ঝড় কিন্তু লক্ষ্য করা যাবে বঙ্গের দিকে, সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তীতে যে কোনো ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। এবার দর্শক মণ্ডলী, আমরা চলে যাব সরাসরি যে আজ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কোন কোন জেলার ওপর দিয়ে ঘন্টায় ঝড় বয়ে যাবে এবং কোন কোন জেলার ওপরে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমত আমরা ঝড়ের খবরটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আজ সারাদিন সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যে 6টার মধ্যে, অর্থাৎ সকালের দিকে কোথায় কোথায় ঝড় আপনারা লক্ষ্য করতে পারবেন। দেখুন, খুলনা বিভাগে কিন্তু দেখতে পাচ্ছেন 30 কিলোমিটার প্রতি ঘন্টা, বরিশাল বিভাগে যে সমস্ত জেলাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন 28 কিলোমিটার প্রতি ঘন্টা, কুমিল্লাতে 28 কিলোমিটার প্রতি ঘন্টা, ঢাকাতে 32 কিলোমিটার প্রতি ঘন্টা, ময়মনসিংহে দেখতে পাচ্ছেন 30 কিলোমিটার প্রতি ঘন্টা, সিলেটের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন 13 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ সিলেটে সেরকম ঝড় হবে না। রংপুর বিভাগের
দেখতে পাচ্ছেন 33 কিলোমিটার প্রতি ঘন্টা, কালাইয়ে দেখতে পাচ্ছেন 40 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ এই যে জায়গাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি মার্কিং করে আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু সমুদ্র থেকে যে জলীয় বাষ্প বা যে মৌসুমি বায়ু সেটা কিন্তু সরাসরি এই যে জায়গাটা এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি করছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সমুদ্রে ঘূর্ণাবর্ত হয়, কিন্তু এটা কিন্তু সমুদ্রের উপরেই অর্থাৎ স্থলভাগেই কিন্তু ঘূর্ণাবর্ত। তাহলে কতটা ঝড় হতে পারে আপনারা লক্ষ্য করতে পারছেন। অর্থাৎ ঝড় কোন কোন জায়গার উপরে বেশি প্রভাব ফেলবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বগুড়াতে কিন্তু দেখতে পাচ্ছেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝড় বইবে, এদিকে সিংড়াতে 40 কিলোমিটার বেগে, এদিকে সিরাজগঞ্জে 40 কিলোমিটার বেগে, এদিকে দেখতে পাচ্ছেন সারসিগঞ্জ এদিকে শেরশাবাড়িতে কিন্তু 40 কিলোমিটার বেগে, এদিকে মাধবপুরে কিন্তু দেখতে পাচ্ছেন 41 কিলোমিটার, এদিকে বালুরঘাটে 41 কিলোমিটার, এদিকে গোড়াঘাটে 41 কিলোমিটার, এদিকে চার রাজবাড়িতে দেখতে পাচ্ছেন, এদিকে দিনাজপুরে কিন্তু দেখতে পাচ্ছেন 38 কিলোমিটার। ওকে, এইদিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি মালদাতে কিন্তু ঝড় থাকবে 43, 45, 40, 44, 45 কিলোমিটার। অর্থাৎ মালদার যে সমস্ত জেলাগুলো রয়েছে, এদিকে সাহেবগঞ্জ থেকে শুরু করে এ করে গঙ্গারামপুর, এদিকে হরিশ্চন্দ্রপুর, এদিকে মালদা, এদিকে বেরহাট, সেই সঙ্গে সঙ্গে ধুলিয়ান 38 ডিগ্রি। অর্থাৎ মালদার আশেপাশে ফারাক্কা, মালদা এই সমস্ত জায়গাতে কিন্তু 45, 40 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা নলহাটির দিকে আসি অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের ঝড় 20 থেকে 25 কিলোমিটার বেগে যাবে। এবং এইদিকে আমরা লক্ষ্য করতে পারছি বর্ধমানেও 20 থেকে 25 কিলোমিটার, এবং দক্ষিণবঙ্গে ঝড় কিন্তু অনেকটাই কম থাকবে, 20 থেকে 25 কিলোমিটারের আশেপাশে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ঝড় কিন্তু থাকবে। এটা কিন্তু সকালের দিকে। দেখি আমরা দুপুরের দিকে ঝড় কোথায় কেমন হবে আরও একবার। দুপুরের দিকে কিন্তু সেম কন্ডিশন, তবে দুপুরের দিকে কিন্তু কন্ডিশনটা একটু পরিবর্তন। দেখতে পাচ্ছেন খুলনা বিভাগে কিন্তু দুপুরের দিকে 40 কিলোমিটার বেগে ঝড় বইবে, এবং বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি জুম আউট করে। বরিশাল বিভাগের দেখতে পাচ্ছেন মাথাবেড়িয়া, সিংড়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফিরোজগঞ্জ, বরিশাল, মতিরহাট, লালমোহন, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, এইদিকে দেখতে পাচ্ছেন কুমিল্লা, তার সঙ্গে সঙ্গে আমারপুর, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি আমি, সরাসরি চ্যানেলে চোখ রাখুন। এদিকে ফিরোজপুর, ঢাকা, আগরতলা, কুমিল্লা, কাপাসিয়া, নাগরপুর, পাবনা, এদিকে দেখতে পাচ্ছেন সাইকোন্ডা, এদিকে মেহেরপুর, এই সমস্ত জেলার ওপরে কিন্তু ঘন্টায় বৈকালের দিকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু ঝড় বয়ে যাবে এই সমস্ত জেলার উপরে। এদিকে যদি আমরা আসি আরও একবার, এদিকে দেখতে পাচ্ছেন দিনাজপুর, রংপুরের ওপরে কিন্তু বৈকালের দিকে ঝড় বাড়বে। এদিকে ঝড়টা সরাসরি রংপুর হয়ে রংপুর এবং সরাসরি রংপুর হয়ে কিন্তু এটা বিহার এবং ঝাড়খণ্ডে কিন্তু চলে যাবে। তো এই সমস্ত জেলার উপরে কিন্তু বৈকালের দিকে ঝড় থাকবে, ভয়াবহ ঝড় থাকবে, আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আমরা দেখে নেব যে এই ঝড়টা সন্ধ্যার দিকে কোথায় কেমন ঝড় হবে। তো দেখতে পাচ্ছেন সন্ধ্যের দিকে কিন্তু ঝড়টা একদম বিহারের দিকে চলে যাওয়ার কারণে কিন্তু ঝড়টা অনেকটাই দুর্বল হবে। তবে 20 থেকে 10 কিলোমিটার বেগে কিন্তু দেখতে পাচ্ছেন 24-25 নর্মালি কিন্তু আবারও হয়ে যাবে। অর্থাৎ বৈকালের দিকে কিন্তু একটা ঝড়ের সতর্কতা থাকছে, সেই সঙ্গে সঙ্গে সকালের দিকে কিন্তু একটা ঝড়ের সতর্কতা থাকছে। সকালের দিকে খুব না থাকলেও বৈকালের দিকে কিন্তু ঝড়ের সতর্কতা দর্শক মণ্ডলী থাকছেই। এবার আমরা চলে যাব বৃষ্টি এবং বজ্র মুডে যে কোথায় কেমন বৃষ্টি হবে আজকে সারাদিন সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টায়। তো দেখতে পাচ্ছেন সকাল 6টার দিকে কিন্তু দফায় দফায় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো রাজশাহী বিভাগে, এদিকে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, সেই সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন 2 বর্ধমান সহ পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে সঙ্গে কিন্তু 2 মেদিনীপুরেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে যদি আমরা উত্তরবঙ্গের দিকে যাই তো উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে সঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার সমস্ত জায়গাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আর মালদা জেলাতে কিন্তু ভারী বৃষ্টি, মালদা, ধুলিয়ান এবং এদিকে জঙ্গিপুর, বহরমপুর, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, এদিকে বীরভূমের সিউড়ি, নলহাটি, সেই সঙ্গে সঙ্গে রামপুরহাট, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বর্ষণের একটা সতর্কতা জারি থাকবে সকালের দিকে।
এবার আমরা সরাসরি দুপুরের দিকে চলে যাব। দুপুরের দিকে কোথায় কেমন দুর্যোগ হবে, তো দেখতে পাচ্ছেন দুপুরের দিকে সারা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টির আমরা আভাস লক্ষ্য করতে পারছি না। সন্ধ্যার দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে, ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না, তবে দফায় দফায় বৃষ্টি হবে। এই বৃষ্টির কারণে কিন্তু বন্যার সংখ্যা দেখা দিতে পারে, নিচু জায়গাতে জল জমতে পারে। তো এটি ছিল আজ 15ই জুলাই রোজ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাস আপনাদের সঙ্গে তুলে ধরলাম। সতর্ক থাকুন, ভালো থাকুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।